হাওয়া ঘুরছে বাংলাদেশে, এবার গৃহযুদ্ধ শুরু। বেসামাল ইউনূস, এই অবস্থা হতে চলেছে বাংলাদেশে। বাংলাদেশে ভারত বিদ্বেষীদের খেয়েই ঢাকার মসনদ নিয়ে গৃহযুদ্ধ শুরু। ইউনূস শিবির বনাম বিএনপি জামাত বাগযুদ্ধ চড়ছে পারদ। ফের বাংলাদেশে বিএনপির অন্তর্বর্তী সরকারের মধ্যে ফাটল স্পষ্ট। এক চোরকে সরিয়ে আর এক চোরকে এনেছি, ইউনূসকে এই ভাষাতে আক্রমণ করতে দেখা গেল এক বিএনপি নেতাকে। আগে সংস্কারের পরে ভোট দাবি ইউনূসপন্থীদের, কিন্তু এখনই ভোট চাই দাবি বিএনপি জামাতের। ইতিমধ্যে মুখ থুবড়ে পড়েছে বাংলাদেশের জুলাই বিপ্লব। পাল্টা ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে রোজই নতুন করে পারদ পতন দেখা যাচ্ছে। এমতো অবস্থা এবার বিএনপির সঙ্গে সাক্ষাতের রাস্তা চড়াও হতেই যা দেখে অনেকেই বলছেন কট্টরে টক্করে বেসামাল ইউনূস প্রশাসন। নিজেরাই শতচ্ছিন্ন, তার মধ্যে ভারত ভাগের ফাঁকা আওয়াজ আসে কোথা থেকে তা ভেবেই কুল কিনারা করতে পারছেন না রাজনৈতিক বিশ্লেষকদের একটা বড় অংশ। কেউ কেউ বলছে ওখানে যা আছে তার নামেই উপদেষ্টা সরকার, আসলে সবাই মুরব্বী। এর মধ্যে ফের বাংলাদেশের রাজপথ দখল করতে দেখা যায় আওয়ামী লীগকে। ঢাকা চট্টগ্রাম দেখা গিয়েছে হাসিনা অনুগামীদের মিছিল। রাজনৈতিক দলগুলোকে তুলোধনা করে চলেছে উপদেষ্টারা। পাল্টা আক্রমণ এসেছে বিএনপির দিক থেকে। উপদেষ্টারা অকর্মণ্য বলছে বিএনপি। সংস্কার কোথায় প্রশ্ন তোলা হয়েছে। পুলিশ ঠিক হয়েছে, চালের দাম কমেছে, ইউনূসের কৈফিয়ত চায় বিএনপি। এমনকি রাস্তাঘাটের বেহাল দশা, যেমনি উপদেষ্টার আক্রমণ করেছে বিএনপি। রাজনৈতিক দলগুলোকে ব্যর্থ করার চেষ্টা করেছে রাজনৈতিক দলগুলো। ইতিমধ্যেই মন্তব্য করতে দেখা গিয়েছে উপদেষ্টাকে। এই মন্তব্যে তীব্র প্রতিবাদ করতে দেখা গিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের। তার কথায় রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ বানাবেন না, এই সরকার ব্যর্থ হবে, জনগণ ব্যর্থ হবে, মেপে কথা বলার দরকার রয়েছে। বিএনপি নেতাদের সাফ দাবি, চুরি রুখতে লড়াই করেছে 53 বছর, কোথায় ছিলেন? পাল্টা খোঁচা এসেছে ইউনূস শিবিরের তরফে। তবে কি এবার বাংলাদেশে দেখা যাবে নতুন বিদ্রোহের রাজ? ঘোরাফেরা করছে প্রশ্ন। বাংলাদেশের বর্তমান পরিস্থিতির আলোড়ন তৈরি হয়েছে বিশ্বমঞ্চে। হিন্দুদের রক্ষা করতে পড়শি দেশকে কড়া বার্তা দিয়েছে ভারত। এবার বাংলাদেশের গোটা পরিস্থিতির ওপর তীক্ষ্ণ নজর রাখার কথা জানালো আমেরিকা। জাতি ধর্ম ভেদে নয়, সব বাংলাদেশিদের নিরাপত্তা দিতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ, এমনি বার্তা দিয়েছে হোয়াইট হাউস। পাশাপাশি শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর যে বাংলাদেশের আইন শৃঙ্খলার পরিস্থিতি অবনতি হয়েছে সে কথা ফের মেনে নিয়েছে আমেরিকা।